সরকারি নির্ধারিত মূল্যে আলু কেনা, সারের কালোবাজারি বন্ধ করা, কৃষি ঋণ মুকুব করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল জেলার আলু চাষিরা। বুধবার দুপুরে কোচবিহার রাসমেলার মাঠ থেকে প্রায় 1000 আলু চাষি শহরে মিছিল করে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেয়। তাদের অভিযোগ হিমঘর ভরতে আলু রয়েছে, কেউ আলু কিনতে চাইছে না। আমরা আলু নিয়ে কি করব? আমাদের হচ্ছে যে আলু চাষিদের যে এখন যে দুর্দশা, আমরা আলু চাষিরা আমরা কোনোভাবেই আলু বিক্রি করতে পারছি না। ব্যবসায়ীদের কাছে গেলে বলছে আমরা আলু কিনে করবো কি, আমরা বিক্রি করতে পারছি না। তাহলে আমাদের চাষিদের এই দুরবস্থা থেকে সরকার পক্ষ কি পদক্ষেপ নেবে, তার জন্যই আজকে আমাদের এই অভিযান। এবং আমাদের অভিযান হচ্ছে যে সরকারের নির্ধারিত ধার্য মূল্যে আমাদের আলু সরকার পক্ষ কিনে নেক। আর বর্তমানে যে পরিস্থিতি, সারের অগ্নিমূল্য, আমাদের আমন ধানের চাষের ক্ষতি হবে, আলু চাষের ক্ষতি, আগামী আলু চাষের ক্ষতি হবে, সেটা আমরা কি করে সামাল দিব সেটাই আমরা চিন্তা করে পাচ্ছি না। বর্তমানে যে পরিস্থিতি, আলু চাষি সরকার পক্ষ বলছে যে আলু চাষিদের নেই। সরকার পক্ষ যদি তাই মনে করে, আমাদের সকলের আলু চাষিদের বন্ড, চাষিদের বন্ড আমরা সরকার পক্ষের হাতে তুলে দিচ্ছি। দেখো কত আলু আছে, কত নাই, চাষিদের অরিজিনালি আলু আছে কি নাই। ব্যবসায়ীদের একটাই কথা, সকলেই কথা বলছে আলু নিয়ে আমরা করবো কি, আলু আমরা বিক্রি করতে পারছি না। যেই সব ব্যবসায়ীর কাছে আমরা যাচ্ছি তারাই বলছে আমরা আলু কিনতে পারবো না। তাহলে আমরা তারা বলছে যে গেট বন্ধ। তা আমরা সাধারণ চাষি, গেট বন্ধ কি বন্ধ সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। যার জন্যই আমরা আমাদের মহোদয়ের কাছে এসেছি যে মহোদয় আমাদের একটা সুবন্দোবস্ত করবে। সাড়ে কালে তাপস রঞ্জন দাস, আগামী দিনে আজকের এই আন্দোলনে যদি শুরু না হয়, আগামী দিনে জেলা ভিত্তিক বৃহত্তরের থেকে বৃহত্তর আন্দোলন শুরু হবে। জিজ্ঞাসা করবো, মাঝখানে কেউ বলেন না, মাঝখানে কথা বলেন না, তাহলে কথাটা বন্ধ করো। বললাম দাদা, কি দাবি নিয়ে আজকে আপনারা এখানে এসেছেন? আমাদের দাবি হইলো, আমাদের আলু পাইকার কিনছে না। কেন কিনছে না সেটা পাইকার শুধু বলছে যে আমরা বেচতে পারছি না। তাহলে আমরা এখন কোন অবস্থায় যাব? আমরা যখন জমিতে চাষ করি তখন আমাদের সার কিনতে হয় 1470 টাকার 10-26, আমাদের 2200, 2600, 2800 টাকা। তখন আমরা ডিএম মহাশয়ের, এডিও সাহেবের কাছে আমরা অভিযোগ জানানোর পরে উনিরা কোনো পদক্ষেপ নেন না। এইবার আমাদের নির্ধারিত ধার্য মূল্যে আমাদের চাষিদের কাছ থেকে আলু কিনে নিক। আমাদের চাষে তুলনায় আলুর ফলন কমের কারণে আমরা আশা করছি এবার দাম পাবো, দামটা ভালোর মুখে যাচ্ছে। 2 লাখ 2.5 লাখ টাকা পাবো ওই আশায় আমরা স্টোর করেছি। সেই দিকটা সরকার কালোবাজারি বন্ধ না করে আমাদের আলু এখন পাইকাররা কিনছে না। এখন কি সরকার করছে পাইকারদের সঙ্গে? এখন তারা কোনো আতায়াত করে নিচ্ছে না কি করছে সেটা আমরা জানি না। এখন আমাদের আলুর ব্যবস্থা, বিক্রি করার ব্যবস্থা সেই সরকার করে দেখ, তাতে আমাদের সুরাহা সমস্যা সমাধান আশা করি হবে। কেন আমরা লোন করছি, আমরা যখন নভেম্বরে লোন শোধ করতে হয়, এই লোন শোধ করে আমরা আবার লোন ধার্য করি। ধার্য করার ফলে আমরা চাষবাস করি, বউ বাচ্চা নিয়ে আমরা মাঠে কাজ করি। কাজ করার ফলে আজকে আমরা 2 পয়সা পাবো। সরকার আমাদেরকে মাল বিক্রি করে বাজার যেটা পাবো সেটার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমার নাম লক্ষণ বর্মন। হ্যাঁ, আমার কৃষিকাজই হচ্ছে আমার ব্যবসা। আমি দামি আমরা যখন বীজ কিনতে যাই এইটাই চাই যে আমাদের আলু যাতে মূল্যে বিক্রি হয়, আর আমরা ধানের মতো যেন আলুর মান বিক্রি হয়। সরকার উপর নির্ভর করে আলুর দামটা হয়, সেটাই আমরা চাইছি না সরকারের কাছে যে 100 টাকা ন্যায্য মূল্যটা। আপনার নাম? সরকার আন্দোলন করে, যে বছর 20 টাকা কেজি আলু থাকে সেই বছর তো কোনোদিন গুরুত্ব দেয় না। 2000 টাকা, 8,000 টাকা, হ্যাঁ, সাল লাগে। তারপরে এখন
গেটটা দিতে পারে না, আমাদের আলু কিনে কোন জায়গায় করবো? কারণ আসাম দিতে পারে না, দিতে পারে না, কোন জায়গায় বিক্রি করবো? তো হ্যাঁ, একবার আলু মজুদ হয়ে গেছে, আলু করে আমরা বাই করতে পারতেছি না, বাই বেচতে পারতেছি না, কি হবে? কারণ এই জন্য বলছি সরকারকে আপনাদের হয় গেট, নাহলে সরকার আলু কিনে নেই। আমার কাছে মানে হিমঘর থেকে আলু বেরোচ্ছে না, কি কারণে বেরোচ্ছে না? নিচ্ছে না, কেউ নিচ্ছে না। ন্যায্য মূল্যে নেক সরকার, আমরা সেটা দাঁড়িয়েছি। 5 টাকা কেজি নেক, আমরা সেটা মেনে নেব। 5 টাকা কেজি নেক, আমাদের সরকার আমাদের কাছে নেই কিনা আমরা দিব, আমরা বাইরে রাজ্যে দিব না, আমরা সরকার কিনে নেই। আপনারা কি চাইছেন এখন? এখন আমরা তো হয় গেট ছাড়ুক, সরকার আলু দেয়। যদি আপনাদের দাবি মানা না হয়, 1 বিঘে জমি চাষ করতে লাগে 30,000 থেকে 35,000 টাকা, 70 প্যাকেট আলু হয়। এখন 70 প্যাকেট আলু হিসেব করে দেন কয় টাকা বেশি হয়। আর চাষি যাদের 3 বছর ধরে মার খেতেছে, এবার চাষি 2 টাকা পাবে, সেই জন্য সরকার আন্দোলন করছে। কলকাতা শহরে বাবুকে মাগনা দাম খাওয়াবে, সেটা তো আমরা কৃষক চাইছে। তাই দেখুন বারবার আলুর উপরে অত্যাচার করে, কেন হয়? যদি আপনাদের দাবি মানা না হয় তাহলে কি করবেন? আমরা বিশ্ব আন্দোলন করবো। আপনার নাম কি? উৎপল